ইদানিং বিভিন্ন পডকাস্ট, বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে তরুণদের উদ্দেশ্য করে কিছু ভিডিও তৈরি হচ্ছে, যেখানে আলোচক বলতে চাচ্ছেন যে আমরা অর্থনৈতিক ব্যাপারটা ভালো মতো বুঝছি না। আমরা এখনো টাকা পয়সা, ইনকাম, আয় এগুলো নিয়ে সিরিয়াস না। এবং সেই ক্ষেত্রে তারা এমন কিছু লিঙ্ক আমাদের দিচ্ছে যেখানে ইউরোপীয় মিলেনিয়ার বিলিয়নিয়ারদের গল্প আছে। একজন মুসলমান হিসেবে বা বর্তমান সময়ে এটার প্রতি আগ্রহ থাকা খারাপ কিছু না। আপনি যদি সত্যি অর্থনীতি বিষয়ে খুব পিছিয়ে আছেন, ইনকামের বিষয়ে খুব পিছিয়ে আছেন, বা টাকা পয়সার ব্যাপারটা আপনি বুঝতে পারছেন না, এগুলো আপনার জন্য দেখা উচিত। তবে মনে রাখতে হবে, ইউরোপীয় সফল ব্যক্তিদের যে জীবন, সেটা কি আমার কাম্য? এখানে একটা ঘাপলা থাকে, এখানে একটা গ্যাপ থাকে। আরো বুঝিয়ে বলি, ব্যাপারটা হচ্ছে, ধরেন এই আলোচনায় কেউ আপনাকে বলল যে আপনি তো অনেক পিছিয়ে আছেন, অথচ মাত্র 18 বছর বয়সে ইউরোপীয় এই ব্যক্তি, এই কোম্পানির মালিক, এইভাবে শুরু করে এক পর্যায়ে বিলিয়নিয়ার হয়েছে। তার এখন টাকার পরিমাণ এত এত এত, যেটা বাংলাদেশ ব্যাংকেও তার টাকাটা রাখতে পারবে না। তো এই আলোচনা শোনার পর আপনার মনে হবে যে হ্যাঁ, আমি খুব পিছিয়ে আছি। এখানেই আপনাকে একটু সময় নিতে হবে। ইউরোপীয় যে বিলিয়নিয়ারদের গল্প আপনি শুনে অর্থনীতির বিষয়ে খুব সচেতন হতে চাচ্ছেন, এদের পার্সোনাল লাইফ, এদের পার্সোনাল জীবন, এদের সংসার ব্যাপারে আপনার আইডিয়া নাই। হ্যাঁ, এটা দরকার। যেই ব্যাপারে আপনার অভিজ্ঞতা নেই, সেই ব্যাপারে আপনি অভিজ্ঞদের থেকে পরামর্শ নেবেন। কিন্তু মাথায় রাখতে হবে, একজন মুসলমান শুধু টাকার পেছনেই ছুটবে না। এখানে তার একটা অ্যাভারেজ সম্পর্ক থাকতে হবে, তার পরিবারের সাথে তার সম্পর্ক থাকতে হবে, তার সমাজের সাথে সম্পর্ক থাকতে হবে, তার বিবাহিত জীবন আছে, তার সন্তান আছে, তার ক্যারিয়ার, পড়াশোনা, ইবাদত সব কিছু মিলিয়ে তাকে চলতে হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো ইসলামী ইতিহাসে সবচেয়ে বেশি বলা যায় ধনী ছিলেন, আমরা যতটুকু জানি। কিন্তু তিনি কি সামাজিকভাবে পিছিয়ে ছিলেন, বা তিনি কি বিবাহ করেন নাই, বা তার স্ত্রী সন্তান তার উপর নাখোশ ছিল, ইবাদতে পিছিয়ে ছিল? খোদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কিন্তু অর্থনৈতিকভাবে তিনি কিন্তু অনেক এগিয়ে ছিলেন। এরকম অনেক সাহাবীর নাম নেওয়া যাবে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৈনিক আয় করতেন প্রায় 4 লাখ টাকা। আপনার হয়তো মাথায় ঘুরিয়ে যাবে, বা ক্যালকুলেটর হয়তো এই অঙ্কটাও বসাতে পারবেন না তার বাৎসরিক আয় কত ছিল। তিনি দৈনিক আয় করতেন 4 লক্ষ টাকা। কিন্তু তিনি কে ছিলেন? এবাদতে অনীহা, বা গুনাহে লিপ্ত, বা সামাজিক জীবনে, বা সাংসারিক জীবনে না। পুরো ব্যাপারটা তারা ম্যানেজ করে চলতেন। তো এইখানে এসে আমাদের সময় নিতে হবে যে বিলিয়নিয়ারের গল্প আমি শুনছি, ওই বিলিয়নিয়ারের গল্প থেকে আমি অর্থনীতিভাবে কিছুটা সফল কিভাবে হতে পারবো সেটা জানবো, সেটা বোঝার চেষ্টা করব। কিন্তু তার পার্সোনাল লাইফের ব্যাপারে আমাকে সচেতন থাকতে হবে, না হয় খুব সহজে আমি এর ভেতর ঢুকে যাব। সুতরাং সিরাত পড়ুন এবং সাহাবা একরামের জীবনকে জানুন, পাশাপাশি যেই বিষয়ে দুনিয়াদার মানুষগুলো এক্সপার্ট সে বিষয়ে অতটুকু নেওয়ার চেষ্টা করুন। তাহলে দেখবেন পুরো জীবনটা একটা ব্যালেন্সের মধ্যে চলে এসেছে। আপনার অর্থনৈতিক জীবন যেমন সফল হচ্ছে, আপনার ইবাদত, আপনার আখিরাতের জীবনটাও প্রস্তুত হয়ে যাচ্ছে।